শুরু করছি এক্সারসাইজ 6। প্রথমে এটা দেখ, এখানে আমি শুধু ইকুয়েশন বার করে দেবো, তোরা সলভ করবি। তোরা সাবস্টিটিউট অ্যাডিশন একটা দেখেছিল না, এলিমিনেশন মেথড, এলিমিনেশন মেথড ইউজ করে এখানে সলভ করবি, বেশি তাড়াতাড়ি সুবিধা হবে তোদের করতে। প্রথমে দেখ কি বলেছে, ওয়ান এটা দ্য সাম। দেখ এই আমার কাছে যে বইটা আছে সেটা পুরনো ভার্সন, কিছু কিছু ম্যাথ হয়তো তোদের বইয়ে নেই, ঠিক আছে? যেগুলো থাকবে না সেগুলোর জন্য জায়গা ছেড়ে দিবি একটু, যে সেগুলো পরে করিয়ে দেবো। কারণ বোর্ডে করতে গেলে খুব প্রবলেম হয়, এমনি মুছে দিলে ক্যালকুলেশন আগেটা মুছে যায়, দিয়ে দেখা যায় না, এটা একটা প্রবলেম। ঠিক আছে, এটা করবি ঠিকঠাক করে। দ্য সাম অফ টু নাম্বারস ইজ 50 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 16, ফাইন্ড দ্য নাম্বারস। খুব সিম্পল ম্যাথ। দুটো নাম্বার ধরে নিতে হবে, লেট দ্য নাম্বার বি এক্স অ্যান্ড ওয়াই। এবার বাই কন্ডিশন কি বলেছে, একটা সাম অফ টু নাম্বারস ইজ 50, তার মানে অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 50। আর একটা কি বলেছে, ডিফারেন্স ইজ 16, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 16। এবার 1 2 দিয়ে যেরকম সলভ করেছিলাম এর আগের চ্যাপ্টারে শিখিয়েছি, এতগুলো 4টে প্রসেস শিখিয়েছি, তোদের 3টে প্রসেস শেখানো হয়েছিল। এলিমিনেশন, সাবস্টিটিউশন, ক্রস মাল্টিপ্লিকেশন, এছাড়াও হয় গ্রাফিক্যাল মেথডও হয়। তোরা এই 3টে প্রসেস শিখেছিস, এই 3টে প্রসেসের মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারিস, বাট অ্যাডিশন সাবস্টিটিউশন মেথড বেশি ইজি হয়। ঠিক আছে, সাবস্টিটিউশন মেথড বলছি, এলিমিনেশন মেথড ইউজ হয়। 1 2 নাম দিয়ে করতে হয়, এটা মাল্টিপ্লাইং 1 বাই সামথিং, মাল্টিপ্লাই 2 বাই সামথিং, ওটাকে বলা হয় এলিমিনেশন মেথড। তোরা ওটা ইউজ করে করবি। নেক্সট দেখ পেটটা বলেছে সাম অফ টু নাম্বারস ইজ 2 অ্যান্ড দ্য ডিফারেন্স ইজ 20। তাহলে একই জিনিস, লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই। সাম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হবে 2 অ্যান্ড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে 20। থার্ড এটা কি বলেছে, থার্ড এরটা বলেছে 3 এরটা, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 43, লিখে নিবি, লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই। তাহলে কি হবে, দ্য সাম অফ টু নাম্বারস ইজ 43, লেট দ্য নাম্বারস বি এক্স অ্যান্ড ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 43। ইফ দ্য লার্জার ইজ ডাবল, লার্জার ইজ ডাবল, ধর আমরা ধরে নিলাম, জাস্ট ইমাজিন এক্সটা লার্জার, তাহলে এক্সটাকে ডাবল করতে বলেছে, তাহলে কি আসবে, নিচেও লিখতে পারিস, কোনো ব্যাপার নেই, তাহলে 2x আসবে, larger is double and the smaller is triple, smaller is triple, the difference is 36, the difference is মানে equal to 36। পরে দেখ কি বলেছে, the larger is double, তাহলে 2x, triple the smaller, তাহলে 3y, difference করলাম মাইনাস difference equal to 36, is 36 বলেছে মানে equal to 36। বোঝা গেছে? নেক্সট দেখ 4 এরটা, 3 এটা সলভ করে ফেলবি, তারপরে 4 এটা দেখ। এবার দেখ 4 এরটা কি বলেছে, দ্য কস্ট অফ 5 কেজি সুগার 7 কেজি রাইস ইজ 153। তাহলে এখানে কি করতে হয়, এরকম ম্যাথগুলো তো 1 কেজি ধরে নিতে হয়, এর আগেও শিখেছিস তোরা। তাহলে সিপি অফ 1 কেজি সুগার রুপিস এক্স, সিপি অফ 1 কেজি রাইস রুপিস ওয়াই। এবার কন্ডিশন কি বলেছে এখানে, সিপি অফ 5 কেজি সুগার, তাহলে 5 কেজি সুগার মানে কি হয়, 1 কেজি সুগার, 1 কেজি সুগার এক্স হলে 5 কেজি কত হবে, 5x, অ্যান্ড 7 কেজি রাইস, 7 কেজি রাইস মানে 7y। তাহলে টোটাল, অ্যান্ড মানে কি টোটাল বোঝায়, এত 5 টাকা অ্যান্ড 6 টাকা, তাহলে কি বোঝায় 11 রুপিস, 5 রুপিস অ্যান্ড 6 রুপিস, মানে কি দাঁড়ায় 5 প্লাস 6 রুপিস মানে 11 রুপিস। সেরকমই 5 কেজি সুগার মানে 5x অ্যান্ড 7 কেজি রাইস মানে 7y, টোটাল ভ্যালু এখানে 153 বলেছে। এটা ফার্স্ট ইকুয়েশন। আর একটা কি বলেছে না, 7 কেজি সুগার, 7 কেজি সুগার মানে 7x প্লাস 5 কেজি রাইস মানে 5y, সেটা কত বলেছে 147। এটা সেকেন্ড ইকুয়েশন, যেটা সলভ করবি, সিম্পল ম্যাথ। এটা অবশ্য ডায়াগোনাল ইকুয়াল হয়ে গেছে, কেউ চাইলে অ্যাডিশন সাবট্রাকশন করতে পারিস, মানে এই দুটোকে একবার প্লাস এই দুটোকে একবার মাইনাস, যা শিখিয়েছিলাম। নেক্সট দেখ, আচ্ছা 5 এরটা তোরা নিজেরা করবি, কিচ্ছু নেই। 6 এটা করে দিচ্ছি, দেখ 6 এটা কি বলেছে, if from twice the greater of two number, if twice the greater of two numbers 16 is subtracted, if twice the greater of two numbers, দুটো নাম্বারের গ্রেটার নাম্বার থেকে 16 সাবট্রাক্টেড, the result is half of the other number। তাহলে দেখ ধরে নিই
ফ্রম টুয়াইস দ্য গ্রেটার নাম্বার, গ্রেটার অফ টু নাম্বার, তাহলে ধরে নিই লেট greater number be x and smaller be y, গ্রেটার নাম্বারটাকে ধরে নিলাম x and smaller-টাকে y ধরে নিলাম। এবার দেখ কি বলেছে, মানে একটু একটু করে পড়বি, ইকুয়েশন বানাবি। বলেছে if from twice the greater, তাহলে twice the greater কত x, তাহলে 2x, twice the greater 16 is subtracted, তাহলে 16 is subtracted, তাহলে কি minus 16, greater থেকে 16 subtracted, the result is, result মানে equal to বোঝায়, result is মানে equal to half of the other number, half of the other, x চলে গেছে greater, তাহলে other কত y, তাই তো, এটা তো কন্ডিশন। twice the greater number 16 is subtracted, result মানে equal to half of the other, তাহলে 2 এর পাশে মাল্টিপ্লাই হয়ে গেলে কত হবে, এটা 4x minus 32 equal to y, তাহলে y এর পাশে নিয়ে আসি এবার, তাহলে 4x minus y equal to 32, এটা হলো ফার্স্ট ইকুয়েশন সলভ, এটা যেটা সলভ করবি তার ফার্স্ট ইকুয়েশন এটা। আবার কি বলেছে, if from the half of the greater number, if from the half of the greater number, half of the greater মানে half x by x by 2, half x মানে half এইভাবেও লেখা যায় বা x by 2 ও লেখা যায়, একই জিনিস আলাদা কিছু নেই। half x, half the greater 1 is subtracted, তাহলে -1, the result still মানে রেজাল্ট সেই একই আছে, হাফ y আছে, বা y by 2 ও লিখতে পারিস। তাহলে এই পাশটা ধর এলসিএম করছি, তাহলে x minus 2 by 2 equal to y by 2, 2 1 যা 2 বসলো, 2 2 কেটে গেল, তাহলে 2 এবার এই পাশে নিয়ে আসছি, তাহলে x minus y টা পাশে নিয়ে আসলাম, 2 ও পাশে নিয়ে যাচ্ছি, তাহলে x minus y equal to 2 এলো, এটা সেকেন্ড ইকুয়েশন। এবার এটাকে সলভ করবি, ঠিক আছে, দেখ এখানে y এর আগে মাইনাস, এখানে একই আছে, এটা কিছু 1 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে, জাস্ট সাইনটা চেঞ্জ করলে কেটে যাবে। নেক্সট দেখ 37 একটা, পরেটা দেখ সহজ ম্যাথ। পরেটা বলেছে এখানে there are 38 coins in collection, 20 পয়সা coins and 25 পয়সা coin, দু রকম কয়েন আছে, আর 20 পয়সা কয়েন আর 25 পয়সা কয়েন, তাহলে কোনটা কতটা আছে ধরে নিই। let number of 25 পয়সা coin be x and number of 20 পয়সা coin be y, তাহলে এখানে টোটাল কয়টা কয়েন আছে, টোটাল আছে এখানে 38 কয়েন, তাহলে আমরা ইজিলি লিখতে পারবো যে x plus y equal to 30, মানে কি হয়তো x যে 25 পয়সা কয়েন আছে সেটা হলো 20 খানা, আর যে 25 তাহলে 20 যে কয়েন আছে সেটা কত হবে, 10 খানা কয়েন আছে, তাহলে 30 হবে, মানে এখানে দুটো সাম টোটাল আমার কাছে 25 পয়সা আর 20 পয়সা, টোটাল যে কয়েন, একটা কয়েন, দুটো কয়েন, তিনটে কয়েন, এই যে কয়েনগুলো হয়, তাহলে সেগুলো হবে টোটাল 30 খানা কয়েন, ঠিক আছে, তাহলে x plus y 30। এবার ভ্যালুতে আসছি, দেখ 25 পয়সা কয়েনের, দেখ একটা মানে 25 পয়সা কয়েন একটা হাতে তুললি, তাহলে কত পয়সা আছে এখানে, 25 পয়সা আছে, দুটো তুললি কত হলো 50 পয়সা আছে, 10টা তুললি তাহলে কি হয় 25 into 10 পয়সা আছে, 100 খানা তুললি তাহলে কি হবে 25 into 100 পয়সা হবে, তাহলে x খানা আছে, x খানা তুললে কত হবে, x into 25 পয়সা হবে, x খানা কয়েন থেকে আসছে x into 25 পয়সা, একখানা কয়েন তুললে 1 পয়সা, এই একটা 25 পয়সা কয়েন তুললে 25 পয়সা, দুটো তুললে 2 into 25 মানে 50 পয়সা, তাহলে x খানা তুললে কত হবে 25 into x বা x into 25। একইভাবে 20 পয়সার কয়েন একটা তুললে 20, দুটো তুললে 40, তিনটে তুললে 60, চারটে তুললে 40, তাহলে y খানা তুললে কত হবে 20 into y পয়সা, তাহলে টোটাল এত পয়সা প্লাস এত পয়সা কত পয়সা হয়, টোটাল কত পয়সা, টোটাল এখানে বলে দিয়েছে 8.50 রুপিস। দেখ পয়সার সাথে তো রুপিস কম্পেয়ার করা যায় না, আমাকে পয়সার সাথে পয়সা, রুপির সাথে রুপিস কম্পেয়ার করতে হবে, তাহলে এখানে 8.50 রুপিস মানে কত পয়সা হয়, দেখ 8.50 রুপিস থেকে পয়সা যদি কনভার্ট করি, রুপিস 8.50 তার মানে হয় 850 পয়সা, 850 পয়সা, তাহলে আমরা এটাই করে লিখতে পারবো টোটাল পয়সা কত
850, মানে এটা পয়সা বলছি, তাহলে এটা রুপিস থাকলে হবে? এটা মানে পয়সাতে কনভার্ট করতে হবে। তাহলে তাহলে এটা সলভ করবি, এটা 1 আর এটা 2, এই দুটো সলভ করবি। নেক্সট দেখ, তোরা 8 এরটা করবি, 9 এটা দেখাচ্ছে, 8 এটা করতে পারবি একই রকম এটার মতোই, শুধু ওখানে সব রুপিস আছে, আরও সহজ। নেক্সট দেখ 9 এরটা, নেক্সট ফলো কর 9 এরটা। 9 এটা কি বলেছে? The ratio of two numbers is 2/3. The ratio of two numbers is 2/3. If 2 is subtracted from the first and 8 from the second, the ratio become the reciprocal to the original ratio. তাহলে find the numbers. দুটো নাম্বার রেশিও দেওয়া আছে, আমরা কাজ করি, প্রথমে নাম্বারগুলোকে ধরে নিই, let the number be x and y. যদি কেউ জিজ্ঞাসা করিস এই এক্স আর ওয়াই দুটো না ধরে যদি আমি এই ম্যাথটার জন্য এক্স ধরি তাহলে কি করা যাবে? অবশ্যই করা যাবে, কিন্তু এটা সাইমালটেনিয়াস ইকুয়েশনের চ্যাপ্টারের অ্যাপ্লিকেশন, তাই আমাকে সাইমালটেনিয়াস ইকুয়েশন বানানোর জন্য এক্স আর ওয়াই ধরতে হচ্ছে। এছাড়াও যেহেতু রেশিও বলে দিয়েছে, আমরা তাহলে 2x অ্যান্ড 3x ধরে ইজিলি ক্যালকুলেশন করতে পারি আরও সহজে, কিন্তু আমাকে এখানে সাইমালটেনিয়াস সলভ করার জন্য আমাকে এখানে এক্স আর ওয়াই ধরতে হচ্ছে। তাহলে লেট দ্য নাম্বারস বি x and y, আর রেশিও বলেছে কত? 2/3, তাহলে x by y equal to 2/3। এবার কি করবো? ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এটা আসবে 3x equal to 2y, তাহলে 3x minus 2y equal to 0, এটা ফার্স্ট ইকুয়েশন। সেকেন্ড কি বলেছে? if 2 is subtracted from the first, ফার্স্টে কি ছিল? x ফার্স্ট নাম্বার, x থেকে 2 সাবট্রাক্ট করতে বলেছে। if 2 is subtracted from the first and 8 from the second, 8 এর থেকে 8 সাবট্রাক্ট করতে বলেছে সেকেন্ডের থেকে, সেকেন্ড কত ছিল? y, তাহলে y থেকে 8 সাবট্রাক্ট করতে বলেছে, করলাম। the ratio become কত? রেসিপ্রোকাল দ্য অরিজিনাল রেশিও, অরিজিনাল রেশিও কত ছিল? 2/3, তাহলে রেসিপ্রোকাল মানে উল্টে যাওয়া, রেসিপ্রোকাল মানে তো সবাই জানিস আশা করি, উল্টে যাওয়া, তাই তো? তাহলে ক্রস মাল্টিপ্লাই করবো এবার, 2x minus 2 2 যা 4, ক্রস মাল্টিপ্লাই, তো 3y minus 24, 3y এর পাশে নিয়ে আসছি, তাহলে 2x minus 3y equal to 4 ও পাশে নিচ্ছি, তাহলে minus 24 plus 4, তাহলে 2x minus 3y equal to minus 20, এটা হলো 2 নম্বর ইকুয়েশন। করে ফেলবি, খুব সহজেই হয়ে যাবে। এটা কেউ y মিলাতে পারিস, কেউ x মিলাতে পারিস, করবি। পরের 10 কি বলেছে? if 1 is added to the numerator of a fraction, দেখ একটা ফ্র্যাকশনের 1 is added to the numerator of a fraction, কোন একটা ফ্র্যাকশন তার নিউমারেটরে 1 অ্যাড করতে বলেছে, then it become 1/5। তাহলে আমায় কি ধরতে হবে? ফ্র্যাকশনটাকে ধরে নিই x by y, ফ্র্যাকশন সব ক্যালকুলেশনগুলো এখানে ফ্র্যাকশনে আছে, মানে ফ্র্যাকশনের নিউমারেটরের সাথে এত, ফ্র্যাকশনের সাথে এত অ্যাড করতে হবে, তাহলে ফ্র্যাকশনটাকে আমরা x by y ধরে নিই। let the fraction be x by y। এবার 1 is added to the numerator, numerator মানে x, তাহলে x এর সাথে 1 is added and added to numerator of a fraction, ডিনোমিনেটরে কোনো চেঞ্জ হয়নি, যা ছিল তাই, শুধু কন্ডিশন দিয়েছে নিউমারেটর তার সাথে যদি আমরা 1 অ্যাড করি তাহলে ইট বিকাম কত? 1/3, ইট বিকাম 1/3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কত হবে? 3x plus 3 1 3, আর y into y মানে y, তো y এর পাশে আনি, তাহলে 3x minus y equal to 3 এর পাশে গেলে -3, তাহলে এটা ফার্স্ট ইকুয়েশন। এবার কি বলেছে? 1 is taken from the denominator, যে ডিনোমিনেটর থেকে 1 কমিয়ে নিই, মানে কি y থেকে 1 কমাতে হবে, x এর জায়গায় কোনো চেঞ্জ নেই, তাহলে x এর জায়গায় x থাকলো, পরে কন্ডিশন y থেকে ডিনোমিনেটর থেকে y কমালাম, তাহলে ইট বিকাম কত? 1/7, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে 7x equal to y minus 1, তাহলে 7x minus y equal to -1, এটা 2 নম্বর ইকুয়েশন। সলভ করবি 1 and 2, আর তোরা 11টা করে ফেলবি, 11 করবি, আমি পরের দিন
আজকে 12টা লাস্ট করাবো, 11 অবধি করবি। 11টা খুব সহজ, এটার মতোই হবে। 12টা দেখ, এখানে বলেছে কি ফাইন্ড দ্য ফ্র্যাকশন, একই রকমই ম্যাথ। দেখ ফাইন্ড দ্য ফ্র্যাকশন হুইচ becomes half when denominator is increased by 4 and is equal to 1 by 8 when numerator is diminished by 5. তাহলে ফ্র্যাকশনটাকে ধরে নিতে হবে x by y, একই রকম। let fraction be x by y। তাহলে কি বলেছে এখানে, find the fraction which become half when denominator increased by 4। denominator কোনটা, y increased by 4, denominator is increased by 4, তাহলে কি আসছে x by y plus 4 equal to কত আসছে, হাফ মানে 1 by 2। ক্রস মাল্টিপ্লাই করলে 2x equal to y plus 4, y পাশে আনলে 2x minus y equal to 4, ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড কি বলেছে, and equal to y, right, যখন diminished by numerator diminished by 5, numerator কোনটা x, numerator diminished by 5 মানে x minus 5, আর numerator বলেছে numerator diminished by 5 তাহলে x minus 5, আর denominator চেঞ্জ হয়নি, নিচে y যা ছিল তাই থাকলো, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হয়েছে 1 by 8। y পাশে আনলে 8x মাইনাস y ইকুয়াল টু পাশে গেলে 40। সলভ করবি এই পর্যন্ত, পরের দিন 13 থেকে করাবো।